আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শিক্ষা কোর্সের এই ভিডিওতে আমরা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে একটি ক্লাস দেখব। প্রিপোজিশনের সঠিক ব্যবহার সম্পর্কে জানব। আমরা যদি স্ক্রিনে ফলো করি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু প্রিপোজিশনগুলো লেখা আছে। এরপর আমরা যদি উদাহরণের দিকে ফলো করি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বল আছে একটা বক্সের উপরে, দ্য বল ইজ অন দ্য বক্স। তাহলে এর আরবিটা কী হবে? আমরা জানি, আমরা যারা আগের ক্লাসটি করেছি সেখানে কিন্তু সবগুলো প্রিপোজিশন মোটামুটি দেওয়া হয়েছে। আল কুরত, বলটি বক্সের উপরে, বক্স মানে হচ্ছে সুন্দুক, বাংলায় সিন্দুকও বলে। তাহলে আর বলটা হচ্ছে উপরে, তার মানে এখানে ব্যবহার হবে আলা। আল কুরত আলা সুন্দুকে, বলটা বক্সের উপরে। এরপর দেখতে পাচ্ছি এটা নিচে আছে, বক্সের নিচে, তাহলে হবে আল কুরাতু তাহতা সুন্দুকি। পরের উদাহরণে দেখি যে এটা আমরা ভিতরে দেখতে পাচ্ছি, তার মানে আল কুরাতু ফিস সুন্দুকি, ফি মানে মধ্যে, এখানে দাখিলুন ব্যবহার করা হয়েছে। এটাও রাইট, আপনি ফি দিয়েও করতে পারবেন। পরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে বলটা হচ্ছে বক্সের বাইরে, দ্য বল ইজ আউটসাইড দ্য বক্স, তাহলে বাইরে হচ্ছে খারিজুন, আল কুরাতু খারিজুস সুন্দুকি। এরপর আমরা দেখতে পাচ্ছি বলটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, ওভার করে যাচ্ছে একটা একটা সিঁড়ি, তাহলে এটা হচ্ছে ফাও ফাও, যখন ওভার করে যায়। আল কুরাতু ফাওকা দারজি, দারজ শব্দের অর্থ হচ্ছে স্টেয়ার বা সিঁড়ি। এরপর দেখতে পারতেছি এটা নিচে নামতেছে, যদি নিচের দিকে নামে তাহলে এটা হচ্ছে আসফালি, আল কুরাতু আসফালুদ দারজি। এবার দুইটার মাঝখানে আছে, তাহলে কি হবে? আল কুরাতু বাইনাস সুন্দুকাইনি, দুইটা বক্সের মাঝে একটা বল আছে। এরপর এটা পাশে আছে, আল কুরাতু বিজানি বিস সুন্দুক, এটা সামনে আছে, আল কুরাতু আমামা সুন্দুক, আমামা মানে সামনে। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা পিছনে, তাহলে হবে আল কুরাতু খালফাস সুন্দুক বা ওয়ারা আস সুন্দুক। এবার আমরা দেখতেছি জাম্প করে যাচ্ছে, এটা আগেও গিয়েছে, আল কুরাতু ফাওকাস সুন্দুক, নিচ থেকে জাম্প করে যাচ্ছে, তাহলে তাহতা বা আদনা, আল কুরাতু তাহতাস সুন্দুক বা আল কুরাতু আদনাস সুন্দুক। এরপর যখন একটা পাইপের মধ্য দিয়ে যাচ্ছে, পাইপের আরবি হচ্ছে আম্বু, তাহলে মাঝখান দিয়ে যাচ্ছে ধ্রু, এটা হচ্ছে খিলাল, খিলাল শব্দটা বেশি পরিচিত। আল কুরাতু তামুররু, তামুররু মানে যাচ্ছে, অতিক্রম করছে। আল কুরাতু তামুররু খিলাল আল আম্বু, বলটি পাইপের মধ্য দিয়ে অতিক্রম করছে। এরপর আমরা দেখি অ্যারাউন্ড, একটা বক্সের চারপাশে বলটা ঘুরতেছে, তাহলে হবে আল কুরাতু তামুররু হাওলা সুন্দুক, হাওলা মানে হচ্ছে অ্যারাউন্ড। অনেকগুলো বক্সের মাঝে একটা বল মানে হচ্ছে এমং ব্যবহার হবে। এমং এর আরবি হচ্ছে মিমবাইনি, আল কুরাতু মিমবাইনি সনাদিদ, অনেকগুলো বক্সের মাঝে যেহেতু একটি বল, আল কুরাতু মিমবাইনি সনাদিদ, সুন্দুকের বহু বচন হচ্ছে সনাদিদ। এই যে প্র্যাকটিসগুলো আমরা করেছি, এগুলো আমাদের নিজে নিজে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে। আমরা কিন্তু পারি আমাদের আশেপাশে যেই সব জিনিসগুলো আছে সেগুলোর আরবিগুলো শিখে নিতে, আরবিতে বিভিন্ন ওয়ার্ড মুখস্থ করে সেগুলোর সাথে এই প্রিপোজিশনগুলো অ্যাড করে কিন্তু নিজে প্র্যাকটিস করতে পারেন। কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন না। ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।